আজ নীলষষ্ঠী, স্নান সেরে দিনের শুরুটা। শুধু আমরা সন্তানের জন্য, আমরা মায়েরা নিজেদের জন্য খুব বেশি কিছু একটা চাই না, শুধু একটাই প্রার্থনা করি, আমাদের সন্তান যেন সব সময় ভালো থাকে। হ্যালো, আমি সোমা, গৃহিণী রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হলো নীলষষ্ঠী, সবাইকে জানাই নীলষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু নীলষষ্ঠী, তার জন্য ভাবলাম আজকে শাড়ি পরি। হাতের সামনে এটা পেয়েছি, তাই এই শাড়িটাই পরেছি। চাও তোমাদের একবার দেখাই। এই দেখো, এই শাড়িটা পরেছি। হাতের সামনে এই শাড়িটা পেয়েছি, এটাই পরেছি। যা গরম, তার মধ্যে এখন হালকা হালকা শাড়ি পরে পুজো দিতে ভালো সুবিধা হবে, গরম কম লাগে, তাই ভাবলাম এই শাড়িটাই পরি। আর পুজোর দিন বলে, ধরো তোমাদেরকে কাছে নিয়ে নি, পুজোর দিন বলে তাই ভাবলাম যে শাড়ি পরেই পুজোটা দেওয়া যাক। আর বাইরে তো প্রচন্ড পরিমাণে রোদ। এখন বাজে তোমার ওই অনেকই বাজে, জানো তো, তারাও দেখে বলি। এখন বাজে 3টে, আর আমি 3টের সময় স্নান টান করে আসলাম, এবারে পুজোর কাজ করবো। আমি তো ভাবিনি যে আজকে আমি পুজো দিতে পারবো, তবে মন্দিরে যেতে পারবো না, ঘরে পুজো দিতে পারবো। চলো পুজোর কাজ করতে করতে তোমাদের সাথে তা শেয়ার করা যায়। আর হ্যাঁ, তোমরা সবাই বলো কিন্তু কারা কারা নীলষষ্ঠী করলে। শুরু করলাম পুজোর প্রস্তুতি। আগে গোপালকে স্নান করালাম। ছোটবেলা থেকে শুনে এসেছি, ভক্তি থাকলে ঠাকুর সব বুঝতে পারেন। ঘি মধু মাখিয়ে দুধ দিয়ে স্নান করালাম। মন থেকে একটাই কথা বললাম, আমার সন্তান যেন সব বিপদ থেকে দূরে থাকে। এই ব্রত, এই পুজো আসলে কোনো নিয়ম না, এটা একটা মায়ের বিশ্বাস। আমরা মায়েরা হয়তো কিছুই করতে পারি না, কিন্তু প্রার্থনাটা করতে পারি, আর সেটাই সবচেয়ে বড় ভরসা। সব মায়েদের প্রার্থনা একটাই, সন্তানের ভালো থাকা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার চলো আসল কথায় আসি। কেন আজকে মন্দিরে যেতে পারলাম না, আর কেন ভাবলাম আজকে পুজোই করতে পারবো না। কালকে জানো তো, রায়ের প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। তার আগের দিন রাত্রিবেলা থেকেই জ্বর। ওষুধ দিচ্ছি, কিন্তু 6 ঘন্টা না যেতেই আবার জ্বর চলে আসছিল। ওই দিনই রাত্রি 10টার সময় বেরিয়ে ওষুধ নিয়ে এসেছি, কিন্তু ওই ওষুধেও কমছে না। সারা রাত্রি 4-5 ঘন্টা পরপরই জ্বর চলে আসছিল। পরদিন ভেবেছিলাম ডাক্তারের কাছে যাব, কিন্তু কোথাও ডাক্তার পাইনি। দিনটা ছিল রবিবার, আর রবিবার দিন কোনো ডাক্তারই প্রায় বসছিল না। যা বসবে আবার সোমবার থেকে। হন্যে হয়েই আমি চারিদিকে খুঁজছিলাম ডাক্তার। লাস্টে ভেবেছিলাম হয়তো হসপিটালে নিয়ে যেতে হবে। জ্বর 103-4 এরকম উঠে যাচ্ছিল। তখন নিয়ে গিয়ে স্নান করিয়ে দিচ্ছিলাম, আর মাথায় তো জল দিচ্ছিলামই, কিন্তু জ্বর কিছুতেই না কমায়। আমি তো ভয় পেয়ে যাচ্ছিলাম। আর আমার ঘরে তো জানোই, আমি আর মেয়ে, আর কেউ নেই, তাই মেয়েকে একা রেখেও বেরোতে পারছিলাম না। 104 জ্বর উঠে যাচ্ছিল বলেই আমার ভয় লেগে গেছিল। তারপরে যখন স্নান করিয়ে আনলাম ঘরে, তখন দেখলাম 102। তখনই তৎক্ষণাৎ বেরিয়ে গেছি যে ওষুধের দোকানে যদি কোনো কিছু ডাক্তারের খোঁজ পাওয়া যায়। তারপর ওষুধের দোকানের লোকটা বয়স জিজ্ঞাসা করলো, কতবার জ্বর এসছে, কতটা জ্বর এসেছে, সেইটা জিজ্ঞাসা করে একটা ওষুধ দিল, আর বলল দেখুন এই ওষুধটা খাওয়ান, যদি কমে যায় ভালো, না হলে হসপিটালে নিয়ে যাবেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম খুব পরিমাণে। শুধু ভগবানের ওপর ভরসা আর বিশ্বাস রেখেছিলাম, যে কি হবে না হবে আমি কিছুই বুঝতে পারছিলাম না। বলে না, যার কেউ থাকে না তার ভগবান থাকে। সত্যি ভগবান আছে। ওই ওষুধ খাওয়ার পর রায়ের যে জ্বর কমেছে, আর জ্বর আসেনি। তাই আজ সুন্দর করে নীলের উপোস করতে পারলাম। মন্দিরে যেতে পারিনি, কারণ ও তো ঘরে রয়েছে। আজকে ছুটি নিয়েছে অফিস, আর ও ঘরে রয়েছে, আর আমি ওকে ফেলে রেখে মন্দিরে গিয়ে পুজো দিতে পারলাম না। আজ তো মন্দিরে প্রচুর ভিড় হবে, এই কারণে।
জীবনে প্রচুর সমস্যা এসেছে জানো তো, আর পাশে কোনোদিনই আমি কাউকে পাইনি। সারা জীবনে একাই আমি লড়ে গেছি সব কিছুর সাথে। ওই ভগবানের ওপর ভরসা করে থেকেছি, আর ভগবান বিপদে যতবারই ফেলেছে ততবারই কিন্তু বিপদ থেকে তিনি আমাকে উদ্ধার করেছে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো কিন্তু একদম হয়ে গেছে। আর এখন জল খেয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণে গরম আমাদের ঘরে, তা তো তোমরা জানোই। বাইরে যা গরম তার থেকে বেশি গরম থাকে আমাদের ঘরে, আর দুপুরবেলা তো টেকাই যায় না। এখন ঠাকুরের প্রসাদই একটু নিলাম, ওটাই একটুখানি খাবো। এখন আর অন্য কিছু আমার খেতে ইচ্ছা করছে না, গরমে শুধু জলটাই ভালো লাগছে। আর জানো তো, আমি ডাক্তারের জন্য যে বাজারে ছোটাছুটি করছিলাম, তখনই হাতের সামনে রাস্তায় যেতে আসতে যেই বাজারগুলো পড়েছে ফলের ফুলের, সেখান থেকেই একটা দুটো কিনে নিয়ে চলে এসেছিলাম। জানি না যে আগামী দিন আমি পুজো করতে পারবো কি পারবো না, তবুও মনে হয়েছিল যে কিছু কিনে নিয়ে যাই, যদি পারি তো দেব, ভগবান যদি চায় পুজো করতে পারবো। শুয়েছিলাম একটুখানি সময়, আর এখন না একটু খিদে খিদে পাচ্ছে, আর সাবু খেতে একদমই ইচ্ছা করছে না, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছে। তার জন্য এখন কি করেছি দেখবে, চলো দেখাই তোমাদেরকে একবার। নিয়েছি হলো শসা কুচিয়ে, আর এখানে নিয়ে আছে টমেটো, এই দেখো টমেটো, আর গন্ধরাজ লেবু নিয়েছি। আমার তো গাছ নেই, পাতাও নেই, তাই লেবুটা দিয়ে ওর কাজটা মেটাবো। এইটা এখন মাখবো, আর এর সাথে দেব এই দেখো তেঁতুল, কাঁচা লঙ্কা, বিট লবণ আর চিনি নিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে মাখাবো। কারা কারা এই খাবারটা খেতে পছন্দ করে বলো তো? ছোটবেলায় যা মাখা খেতাম না আমরা, আমি কোনো সময় মাখতাম না, কিন্তু আমার দিদি প্রচণ্ড পরিমাণে মাখা খেত। ও আর ওর একটা বান্ধবী খুব মাখতো। এই গরমকাল আসলে পেঁপে মাখা, কুল মাখা, আর কি দুনিয়ার মাখা করতো ওরা। আর আমি তখন অনেকটাই ছোট ছিলাম, আর ওরা মাখতো, ওদের সাথে সাথে একটু এগিয়ে পেঁচিয়ে দিতাম, আর তার বদলে আমাদের মাখা দিত। আর যা ভালো লাগতো, ওই মাখার লোভে লোভে ওদের পিছে পিছে ঘুরতাম। প্রত্যেক দিন দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তারপরে কি মাখা হবে সেইটা সব ঠিক করা হতো। মাখা পুরো কমপ্লিট। এই জল কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিইনি, এটা হলো টমেটোর জলটা আর তেঁতুল গুলেছি সেই জলটা। কত বেরিয়েছে দেখেছ? আর এই ঝোলটা খেতেই কিন্তু বিশাল স্বাদ, বিশাল। এক বাটি হয়েছে, সেই স্বাদ। এই এক বাটি পুরোই খেয়ে নিতে পারবো, কিন্তু রাইকে একটু দেবো, ওর জ্বরের মুখ তো, ওর খেতে ভালো লাগবে। চলো একবার খেয়ে দেখি কেমন লাগছে। কোনো কথা হবে না। আর এই ঝোলটা খেতে আরো স্বাদ বেশি। কি ভাল লাগছে খেতে, খাবে তোমরা? তোমাদের একবার দিয়ে নাও, খাও, সেই স্বাদ লাগছে। কোনো সময় যদি লেবু পাতা না পাও, এরকম গন্ধরাজ লেবু দিয়ে দেবে, এর মধ্যে পুরো গন্ধরাজ লেবুর গন্ধ। ওদের ঝোলটা খেতেও সেই স্বাদ। ঝোলটা টেস্ট করি। যারা ছোটবেলায় মাখা খাওনি, একবার এইভাবে মাখা করে খেয়ে দেখো। আবার এখন এলাম তোমাদের সামনে। আর এখন কটা বাজে জানো? ক্যামেরাম্যান কটা বাজে একটু বল। এখন বাজে 7:30। এখন বাজে 7:30। এখন আবার খিদে পেয়েছে আমার। আর আজকের দিনে আমাদের এই পুজো করে উনুনের জিনিস খেতে নেই, ফল সাবু এসব খেয়েই থাকতে হয়।
তাই এখন আমার আবার খিদে পেয়েছে। আমি তার জন্য এখন মেখেছি হলো পেয়ারা। এই দেখো, ঠিক আছে, কাসুন্দি দিয়ে লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি হলো পেয়ারা। পেয়ারা এমনি বা এমনি ফল এমনি খেতে ভালো লাগছে না, ঝাল করে ভালো লাগছে। আর এই দেখো, দারুণ স্বাদ। আর আমার সাথে সাথে আমাদের গাইও খাচ্ছে এইসব আজকে। তোমাদেরকে তো বললামই ওর জ্বর হয়েছিল, তা ওরা এইসব খেতে বেশ ভালোই লাগছে। এর জন্য আমার সাথে সাথে ও আজকে এসবই খাচ্ছে। চলো, এই যে পেয়ারা মেখেছি এখানে দুটো, এটা খাই, আবার কিছুক্ষণ টাইম থাকবো, তারপর দেখি আবার কি খাই লাস্টে। এরপরে একেবারে সাবুই খাবো, আর কিছু খাবো না, নাহলে আর সাবু খেতে পারবো না। চলো এটা খেয়ে নিই। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। গেছিলাম ছাদে, ছাদ থেকে নেমেছি অনেকক্ষণ। ওখানে ভেবেছিলাম একটু ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম। না, ছাদে আজকে প্রচণ্ড হাওয়া ছিল। সেই সমুদ্রের পাড়ে বসে থাকলে যেমন হাওয়া লাগে ঠিক তেমন, কিন্তু দেখি কি ফোনেই চার্জ নেই আর আলো জ্বলছে না। আর এর জন্য ফোনে যদি আমি কথা বলি আমার মুখ তোমরা কেউ দেখতে পাবে না, এর জন্য আর ভিডিও করা হয়নি। ছাদ থেকে নেবে তারপর আগে আমি খেলাম, সাবু খেলাম। একদম খেতে ইচ্ছা করছে না, লঙ্কা দিয়ে সাবু খেলাম জল দিয়ে গিলে গিলে। আর না খেলে তো হবে না, রাত্রিবেলা ঘুমাতেই পারবো না না খেলে। আর আমার একদম মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না। আর রাইকে খাওয়ালাম ভাত, ও খেয়ে দিয়ে ওষুধ খেলো। এখন আর কি, এই তো আজকে দিনটা এইভাবে গেলে। আর এখন কিন্তু বেশি বাজে না, এখন বাজে হলো 10টা। আর আমার ঘুমে চোখ ভেঙে আসছে, আমি আর পাচ্ছি না। আর এখন ভারী খাবারটা খেয়েছি তো, সাবু খেলেই এরকম শরীর ছেড়ে দেয়। এর জন্য আমি সারাদিন আমার সাবুটা আজকে খাই। আর সাবুটা খেয়েছি, এখন মনে হচ্ছে কতক্ষণে আমি শোবো, আর ঘুমও পেয়ে গেছে। চলো, কালকে থেকে তো আবার সেই সকালবেলায় ওঠা, রেগুলারের রুটিন শুরু হবে। কালকে আবার চড়ক, অনেকে তো চড়ক দেখতেও যাবে, আমাদের এখানে হয়, কিন্তু আমি কোথাও বেরোবো না। রাই থাকলে বেরোনো যেত, কিন্তু রাই তো থাকবে না, কালকে ওর অফিস আছে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো টাটা।